নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সকলকে জানাই মশলার মায়াকার চ্যানেল থেকে সুস্বাগতম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, বড়া বা কোপ্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। কিন্তু এরকম এই রেসিপি করে আপনাদের করে যদি বানিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও বন্ধুরা বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন। আমি এইভাবে ছুরি দিয়ে উপরের স্কিনটাকে বা ছালটাকে আস্তে করে ছুলে নেব, কারণ ওষুধ এবং রাসায়নিক পদার্থ প্রচুর পরিমাণে থাকে এই ছালের মধ্যে। সেই কারণে এই ছালটা ছুলে নিলে পরে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এটা কেটে ফেলে দেবো। দিয়ে আমি একটা গেটার নিলাম, গেটারে করে এই সরু মুখটা দিয়ে এটাকে আমি ছুলে নেব। পটলটা আমার ছোলা হয়ে গেছে। দেখুন এর মধ্যে যে বীজগুলো আছে এই বীজগুলো আমি বাদ দিয়ে দেবো। বেশি বীজ নেই, কারণ দেশি পটল ছিল তো। এই বীজগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ বীজগুলো মুখে লাগলে ভালো লাগবে না খেতে। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা বাটা, কুচনো লঙ্কা। এটাকে আমি এরপর আলতো হাতে মেখে নেব। বেশি জোর দিয়ে মাখা চলবে না, কারণ তাহলে এর থেকে জল ছেড়ে যাবে, জল বেরিয়ে আসবে। আমি এটাকে এখন নুন দিলাম না। কেন দিলাম না আমি পরে বলছি। আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটা জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি এরপর মিক্সিতে বেটে নিয়ে আসবো। আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর এটাকে বাটবো, কারণ এটাকে শুকনো করে বাটতে হবে, যেন একটু জল না থাকে। দেখুন বন্ধুরা, আমি কেমন শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এরপর এটা এর মধ্যে দেব। স্বাদ মতো নুন দিলাম, একটু চিনি দিলাম। এরপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দেব। আমি এটা গোল গোল করে চ্যাপটা মতো করে শেপ করে নিচ্ছি। দিয়ে এটা আমি তেলের মধ্যে দেব। দেখুন দেখতেও ভালো লাগবে। আর এটা কড়াই বেশি দেওয়া যাবে না, 4টে বেশি দিলে পরে এটা ভেঙে যেতে পারে। সেই জন্য আমি 4টে করেই দিচ্ছি কড়াইয়ে। এই যে দেখুন, দেখুন কেমন লাল লাল মতো ভাজা হয়েছে। বাকিটা আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। বড়াগুলো কেমন আমার দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু শুধু মুখে খেতেও খুব ভালো লাগবে, বা গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। এরপর আমি একটু গ্রেভি করে আমি কটা পটলের কোপ্তা বানিয়ে নেব। তেল দিলাম, তেজপাতা দিলাম, সামান্য একটু গোটা জিরে দিলাম, আর দেবো টমেটো সসটা। ভালো করে কষিয়ে নেবো। আদা টমেটোর গন্ধটা যেন না থাকে।
ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। কষানো হয়ে গেছে, গন্ধটাও আর ছাড়ছে না। এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। এখানে আমি দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এটা আমি একটা কাঁচা লঙ্কাকে দুখানা করে দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষাই। এটা আমার দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এরপর জল দেব। একটু বেশি করে জল দিতে হবে গ্রেভিটাতে, নাহলে বড়াগুলো জলটা টেনে নেবে। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ এটা সিদ্ধ হওয়ার তো কিছু নেই। সেই জন্য এটাকে আমি অল্প 2 মিনিট রেখে দিয়ে আমি নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। পুরো নিরামিষ সেদিন এইভাবে পটলের কোপ্তা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন ফুলে উঠেছে, দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম আমার পারফেক্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।